প্রাচীন রোম থেকেই হাইব্রিড শব্দটির ব্যবহার শুরু হয়। বিশেষ করে পোষা শূকর এবং বুনো শূকরের মিলনের ফলে যেই নতুন বাচ্চা জন্ম নেয় সেই বাচ্চার ক্ষেত্রে এই হাইব্রিড শব্দটি ব্যবহার করা হতো। হাইব্রিড শব্দটি এসেছে ল্যাটিন শব্দ হাইব্রিডা থেকে। দুইটি জাতের সংমিশ্রণের ফলে যে নতুন জাত সৃষ্টি হয় তাকেই হাইব্রিড জাত বলা হয়। যেমন হাইব্রিড ধান, হাইব্রিড গাড়ি, হাইব্রিড শাকসবজি, বিভিন্ন রকমের হাইব্রিড জিনিসপত্র আছে। আরো অনেক কিছু এই হাইব্রিড শব্দের সাথে জড়িয়ে আছে। ১৬০০ সালের দিকে এই নামের প্রচলন শুরু হলেও ১৮৫০ সালের আগে এটি খুব একটা জনপ্রিয় ছিল না। ১৯ শতকের দিকে জীববিজ্ঞান এবং বিজ্ঞানের উন্নতির সাথে সাথে এটি ব্যাপকভাবে ব্যবহার শুরু হয়। প্রকৃতিবিদ ক্যারোলাস লিনিয়াস ১৭৩৭ সালের দিকে উদ্ভিদ বিজ্ঞানে হাইব্রিড শব্দটির বৈজ্ঞানিক ভিত্তি দেন। তবে আধুনিক হাইব্রিড প্রযুক্তির বিপ্লব শুরু হয় চার্লস ডারউইন এবং বিশেষ করে গ্রেগর মেন্ডেলের মটরশুঁটি নিয়ে করা বংশগতিক গবেষণার পর থেকে। ১৮৬০-এর দশকের দিকে তিনি মটরশুঁটির উপর পরীক্ষা করে দেখেন যে কিভাবে ভিন্ন বৈশিষ্ট্যের উদ্ভিদের মিলনে নতুন বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদ তৈরি করা যায়। মেন্ডেল এই প্রথম হাইব্রিডের বৈজ্ঞানিক ভিত্তি দাঁড় করান, তাই তাকে বংশগতিবিদ্যার জনক বলা হয়। আমাদের জীবনে খাদ্য, যাতায়াত এবং চিকিৎসা ক্ষেত্রে হাইব্রিড অনেক ভূমিকা রেখেছে। যেমন হাইব্রিড ধান, এই বীজগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন এবং প্রতিকূল পরিবেশেও টিকে থাকতে পারে, যার কারণে বিশ্বের খাদ্য চাহিদা মেটাতে হাইব্রিড অনেক বড় ভূমিকা রেখেছে। কৃষি ক্ষেত্রে ছাড়াও যেমন যাতায়াত ক্ষেত্রে হাইব্রিড গাড়ির মধ্যে আছে টয়োটা প্রিয়াস। এটি পেট্রোল ও ইলেকট্রিক দুটি মাধ্যমেই চলে। এর ফলে ৩০ থেকে ৫০% জ্বালানি সাশ্রয় করে, পরিবেশ দূষণ রোধ করে। ক্যান্সার বা অন্যান্য জটিল রোগের চিকিৎসায় হাইব্রিডেমা প্রযুক্তি ব্যবহার করে ওষুধ তৈরি করা হয়। এমন অনেক কিছুর ক্ষেত্রে দুটি জাত বা দুটি জিনিস সংমিশ্রণের নতুন কিছু তৈরি করে বিশ্ব এগিয়ে চলছে। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।